চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। এ পার্সেল। পূজা, তুমি? রাজ, তুমি? হ্যাঁ, আমি তো এখন এই পার্সেল বয়ের কাজ করি। বাট তুমি এখানে, তার মানে তুমি কি এখন এখানে থাকো? পূজা, ও পার্সেল। হ্যাঁ স্যার। কিন্তু এই বৃষ্টির মধ্যে বাচ্চাটা এখানে হয়ে গেছে, ওরও প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আসলে ওর তো কেউ নেই আমি ছাড়া। ওই জন্যে যখন কাজে বেরোই তখন আমি ওকে নিয়েই বেরোই। সমস্যা হয় না, আর হলেও এটুকু আমি মেকআপ দিয়েই দিই। ঠিক আছে, আপনি ভেতরে আসুন। না না, আবার ভেতরে কেন? আরে আসুন না, বৃষ্টির মধ্যে কোথায় যাবেন? একটু রেস্ট নিন, বৃষ্টিটা কমুক তারপর বেরোবেন। ঠিক আছে, চলুন। তা এই বৃষ্টির মধ্যে বাচ্চাটাকে নিয়ে আপনি, মানে ওর মা কি মানে নেই, মানে কিছু কি মারা গেছেন বা কোনো কিছু? না, আসলে ওর ওর মা আছে। ওর যখন 1 মাস বয়স তখন ওর মা ওকে ছেড়ে পালিয়ে যায় তার অফিসে বসের সঙ্গে। কি সব বলছেন আপনি? মা একটা ওইটুকু বাচ্চাকে রেখে পালিয়ে গেল? হ্যাঁ, ওকে ফেলে ওর মা পালিয়ে যায় তার বসের সাথে। ওর যখন 1 মাস বয়স তখন ওর মা চলে যায় ওকে ছেড়ে সারা জীবনের জন্য। আর ফিরে আসেনি, আর আমিও আর ফিরে আনতে চাইনি। অনেক আটকেছিলাম কিন্তু সে শোনেনি, চলে এসেছে। আর তারপর থেকে আমি যেখানে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই। আসলে আমি ছাড়া ওকে দেখার আর কেউ নেই, তাই কাজে বেরোলেও ওকে নিয়ে যাই। আর সত্যি বলতে আমি সেরকম মাইনেও পাই না যে একটা আয়া রেখে দেবো। আর আমার তেমন কেউ নেই আত্মীয় স্বজন যার কাছে আমি ওকে রেখে দেবো। আসলে আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, তো আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, নিজের থেকেও বেশি। ওর জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছিলাম। এখন এখন কোন মুখ নিয়ে আমি আমার বাবার সামনে যাব? আমি এখন আমার বাবা মার কাছে গেলে বাবা মা ভাববে যে আমার এখন খারাপ পরিস্থিতি বলে হয়তো এসেছি। তাই জন্যে আমি এখন নিরুপায়, সম্পূর্ণ এখন নিরুপায়। আমার এখন কোনো রাস্তা নেই, তাই জন্যে যেখানে যাই ওকে নিয়ে যাই। এখন ওর মাও আমি, বাবাও আমি। এইসব মেয়েরা না এই ধরনের